হাতি মানুষের বন্ধুত্ব, কপালে চিন্তার ভাঁজ বন দপ্তরের। পাশাপাশি থাকলে বন্ধু হওয়া যায়, অনেক সময় আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায়। একে অপরের বিপদে এগিয়ে আসে, তা সে মানুষের সঙ্গে মানুষ হোক বা বন্য প্রাণী হোক। ঠিক সেই রকম দেখা গেল বড়জোড়ার পাওয়া সংলগ্ন কালপাইনি শ্মশান সংলগ্ন এলাকায় মহা আনন্দে দিন কাটছে দলমার দামালদের। কেউ পৌঁছে দিচ্ছেন কলা গাছ, আখ, তো কেউ আবার নিয়ে আসছেন বাঁধাকপি, বেল, তো আবার কেউ কিছু না পেলে আনছে খড়, কেউ বা এগিয়ে দিচ্ছে গামলা ভর্তি জল। এই এলাকার জঙ্গলে থাকা একাধিক হাতিকে প্রয়োজনীয় খাবারের যোগান দিচ্ছেন ওই এলাকার মানুষই। যদিও গ্রামবাসীদের এই কাজকে মোটেই সমর্থন করছেন না বন দপ্তর। তারা জানিয়েছেন এরকম চলতে থাকলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে হাতিগুলি এক জায়গাতেই রয়েছে। হাতিগুলি যাতে কোনো অবস্থাতেই অভুক্ত না থাকতে পারে, সেই কারণেই তারা নিজেরা উদ্যোগী হয়ে খাবারের ব্যবস্থা করেছেন। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জ এলাকায় 60 থেকে 62টি হাতি রয়েছে। হাতির দলটি যাতে কোনো অবস্থাতেই জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়তে না পারে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে। দেখে নিলে গোড়ায় কি বটে কালকে আমরা জল দিচ্ছিল, জল খাচ্ছিল সামনে এখানে হাতে আর শুকায় এখানে খাবার দিই। কি বড় রে হাতি রে, তিনটে আছে, তিনটে হাতিগুলো কটা গিয়েছিল ওদিকে, তিনটে থাকে। সাইকেল করে খড়গুলো আমরা থানাতে থাকলাম। গোবিন্দ রাজু খন্ডে রাজু রয়েছে, দেখ মনে একই যাচ্ছে। তুই তো চলে গেছিস। চলে গেছে। ওই হাতি আছে আমাদের জঙ্গলে, 62টি হাতি আছে। তো আমাদের জঙ্গলে আশেপাশে বিরিয়ানি যাচ্ছে, তার মধ্যে খেতে দেওয়া হচ্ছে ওই বাঁধাকপি, ফুলকপি, তোমার কলা গাছ, আখ দেওয়া হয়, জল দেওয়া হয়। ঘর থেকে ছেলেরা জল দেয়। হ্যাঁ, ওই সকাল থেকে ওখানে এখানে 3টে ছিল, আর ও তার আগে আছে একটা, ওইখানে দিচ্ছে ছেলেগুলা কলা গাছ দিচ্ছে, ওই আগে মোড়া ফোড়া এখানটাতে। তবে ওরা ওখানে খেতে দিচ্ছে, আর আমাদের এখানে ছেলে পেলেরা নিয়ে আসছে এখানে জল, কালকেও দিয়েছিল। বিপদ ঘটতে পারে, বাচ্চা বাচ্চা ছেলে। হ্যাঁ, তার মধ্যে বড়রাই দেয়, ছেলেরা নিয়ে যায়, বড়রা দেয়। কেন দিচ্ছেন? কেনই বা দিচ্ছেন, দিতে হচ্ছে আশেপাশে আসে ছেলেরা দেখছে, আর কাছে এত বিরিয়ানি যায় বাইরে, তার জন্য খাবার ইয়াতে যাতে চলে যাবে জঙ্গলের মধ্যে। বাইরে যেসে না বিরায়, বাইরে বিরাইলে তো আমাদের সব ক্ষতি। আর আমাদের সব গরিব মানুষ, চাষবাস হয়ে আছে, বাড়ি বাড়ি আছে, আলু নাইছে, এই সরষে আছে, পেঁয়াজ আছে, অনেক কিছু আছে, সব চাষবাস আমাদের রয়েছে, ছাগল আছে, গরু আছে, সব চোরাই আশেপাশে, এগুলো চোরাই নিয়ে বলছে, তার জন্য খাওয়াই দেওয়া যেসব জঙ্গল দিকে সীমাই যায়। আপনার নাম? আমার নাম নেই তো মাঝি। এটা সবসময় রয়েছে? সব সময়তে রয়েছে তো, আজকে 3-4 দিন এখানেই আছে, এখানে লড়া না এখান থেকে খাবার দিচ্ছেন। হ্যাঁ, এটা কোনখানটা? এটা কালপানি শ্মশান গোড়ায়। কি খেতে দিচ্ছেন? কলা গাছ খাতে দিচ্ছে, ইয়া দিচ্ছে, বাঁধাকপি দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হচ্ছে। হ্যাঁ, আগ দেওয়া হচ্ছে, খড় দেওয়া হচ্ছে, বেল দেওয়া হচ্ছে, যা পাচ্ছে যা খাচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে আমাদের। আর পুঙাল আনছে, পুঙাল দিবে, ছেলেগুলো সব খাচ্ছে। কতগুলো হাতি রয়েছে? হাতি 60টে আছে, 62টি আছে। হাতের সবগুলো আসে না, তাই কটা আসছে, কয়েকটা আসছে। বড় দপ্তর খাবার দিচ্ছে? হ্যাঁ, ওরা দিচ্ছে, ওরা খবর হয় না, ওরা চলে আসছে, সাইডে চলে আসছে। আপনার নাম? অসিত মাঝি, বাড়ি পাবনা। আমরা ফুলকপি, বাঁধাকপি, ধান, জল সবই খেতে দিচ্ছে, কলা গাছ। গতকাল থেকে আসছে? হ্যাঁ, কাল থেকে। কটা এসেছিল? কালকে ওই ধারে করেছিল দুটো ছিল, আর এই ধারেও দুটো ছিল। সকাল থেকেও তো? হ্যাঁ, সকাল থেকে। আজকে? হ্যাঁ, আজকে সকাল থেকে এসছে। কি দিচ্ছেন খাবার? ওইও বাঁধাকপি, ফুলকপি, ধান, জল, কলা গাছ। তো এত কাছাকাছি চলে যাচ্ছেন, কোনো বিপদ তো ঘটতে পারে,
হ্যাঁ সে হতে পারে, কিন্তু জল খাবার জন্য তো ওরা ইয়ে হচ্ছে, দিয়ে জল দিচ্ছে ধারে ধারে বাঁকে করে আনে ঘর থেকে। কোন গ্রাম এটা? এটা পাবো গ্রাম। পাশে কি কি গ্রাম আছে? এ বনসল আছে, শামপুর আছে, কালপাহানি, ডাকাইসনি, খাড়ারি, কাঞ্চনপুর, সব পাশাপাশি গ্রাম। পাবুয়া জঙ্গল লাগোয়া গ্রাম। হ্যাঁ আর পাবুয়া গ্রাম। হ্যাঁ এটা পাবো গ্রাম। আপনার নাম? আমার নাম আভাদিক পদে। মেনলি পাওয়ার জঙ্গলে 62 থেকে 65টা হাতি আছে। তো সচেতনতা বলতে মেনলি যেটা করছি আমরা মাইকিং করছি, যাতে মানুষ আরো বেশি করে সচেতন হয়। ফেন্সিং যে এরিয়াটা আছে সেটাকে আমরা ঠিক রাখছি। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওদের যে ক্রস রোড গুলো আছে সেগুলোকে আমরা রেগুলার মনিটর করছি। এছাড়াও যেটা হচ্ছে, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, প্রচুর ওয়ার্কার্সরা রয়েছেন, তো সেই ওয়ার্কার্সদের জায়গা, তাদের সেফটির কথা মাথায় রেখে রেগুলার বেসিসে আমাদের স্টাফ এমপ্লয় করা আছে ওখানে, এবং তারা রেগুলার বেসিসে মনিটরিং করছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। যদি গ্রামবাসীরা যদি চলেই যায়, মানে ফেন্সিং তারা কাছাকাছি, তার জন্য কি সচেতনতা? রেগুলার বেসিসে সেগুলো মাইকিং করে এবং প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে, তাদের বাড়ির দরজায় গিয়ে সমস্তভাবেই তাদেরকে বোঝানো হচ্ছে, এবং সেই সচেতনতার ফল আমরা অনেকটা পেয়েছি এবং আশা করব আগামী দিনে আমরা অনেকটা আরো পাবো। গ্রামে কি হাতি ঢুকছে? এখনো পর্যন্ত তো সেরকম কিছু নেই আপাতত। তো কি ব্যবস্থা? যখনও পর্যন্ত খাওয়া দাওয়া, ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে জঙ্গলের খাবারই ওরা খাচ্ছে।